हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितां येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकां चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, শ্লোক নাম্বার 13। गामाविश्य च भूतानि धरायामहम् ओजसा पुंसामि चौषधि सर्वा समभूतारसात्तका। गाम মানে পৃথিবীতে, আবিশ্ব মানে প্রবিষ্ট হয়ে, চ মানে ও, ভূতানি মানে জীবসমূহকে, ধারায়ামি ধারণ করি, অহম মানে আমি, ওজসা মানে আমার শক্তি দ্বারা, পুংসামি মানে পুষ্ট করছি, চ মানে এবং, ঔষধি মানে ঔষধি, সর্বা মানে সমস্ত, সোম মানে চন্দ্র, ভূত্তা মানে হয়ে, রসাত্মক মানে রসময়। অনুবাদ: আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবেদের ধারণ করি। আমি রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ঔষধি পুষ্ট করছি। তাৎপর্য: ভগবানের শক্তির প্রভাবে যে সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে তা সহজেই উপলব্ধি করা যায়। ভগবান প্রতিটি অণুতে, প্রতিটি গ্রহে এবং প্রতিটি জীবে প্রবিষ্ট হন। ব্রহ্মসংহিতায় সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের একটি অংশ পরমাত্মা সমস্ত গ্রহে, ব্রহ্মাণ্ডে, জীবে এমনকি অণুতেও প্রবিষ্ট হন। সুতরাং তিনি প্রবিষ্ট হন বলেই সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয়। দেহে যখন আত্মা থাকে তখন মানুষ জলে ভেসে থাকতে পারে, কিন্তু আত্মা যখন এই দেহ থেকে চলে যায় এবং দেহটির মৃত্যু হয় তখন দেহটি ডুবে যায়। অবশ্য সেটি যখন পরে পচে ফেঁপে ফুলে ওঠে তখন তা খড়কুটো এবং অন্য সব কিছুর মতো ভাসতে থাকে। কিন্তু যে মুহূর্তে মানুষটির মৃত্যু হয় সে তৎক্ষণাৎ জলে ডুবে যায়। তেমনি এই সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে এবং তা সম্ভব হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম শক্তি তাতে প্রবিষ্ট হয়েছে বলে। তার শক্তি সমস্ত গ্রহগুলিকে এক মুঠো ধূলিকণার মতো ধারণ করে আছে। কেউ যদি এক মুঠো ধূলিকণা ধরে রাখে তাহলে সেই ধূলিকণাগুলি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, কিন্তু কেউ যদি সেগুলিকে বায়ুর মধ্যে নিক্ষেপ করে তাহলে তা পড়ে যাবে। তেমনি মহাশূন্যে ভাসমান এই সমস্ত গ্রহগুলি প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের মুষ্টিতে স্থিত। তার বীর্য ও শক্তির প্রভাবে স্থাবর জঙ্গম সব কিছুই তাদের যথাস্থানে অবস্থিত থাকে। বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের জন্যই সূর্য আলোক দান করছে এবং গ্রহগুলি নির্দিষ্ট গতিতে ঘুরে চলেছে।
তিনি না ধারণ করলে ধূলিকণার মতো সমস্ত গ্রহগুলি মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ত এবং বিনাশ প্রাপ্ত হতো। তেমনি চন্দ্র সমস্ত বনস্পতির পুষ্টি সাধন করতে পারে পরমেশ্বর ভগবানেরই জন্য। চন্দ্রের প্রভাবে ফলেই বনস্পতিরা সুস্বাদু হয়। চন্দ্রকিরণ ব্যতীত বনস্পতিরা না পারে বর্ধিত হতে, না পারে রসালো স্বাদযুক্ত হতে। মানব সমাজ কর্ম করছে, আরামদায়ক জীবনযাপন করছে এবং আহার্য উপভোগ করছে। পরমেশ্বর ভগবান সেগুলি সরবরাহ করছেন বলেই, তা না হলে মানুষ বাঁচতে পারত না। রসাত্মক শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের প্রতিনিধি স্বরূপ চন্দ্রের প্রভাবে সব কিছু সুস্বাদু হয়ে ওঠে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।